সমতলে অপ্রতিরোধ্য ইসলামী বিপ্লবের দেশ ইরান। শক্তিশালী বাহিনী, অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বহর তাদের অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তবে পানিপথে নিজেদের সেভাবে শান দিতে পারেনি দেশটি। তাই এবার উত্তাল সমুদ্রের বুকে নিজেদের শানিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ খামেনির ইরান। পানিপথে নিজেদের সক্ষম করতে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরের বুকে সাস্টেইনেবল পাওয়ার 1404 ক্ষেপণাস্ত্র মহড়ার আয়োজন করেছে দেশটির নৌবাহিনী, যেখানে বিভিন্ন পাল্লার ক্রুজ মিসাইল ও ড্রোন বহরের খেলা দেখাবে ইরানি সেনারা। আর এই মহড়া শুরু হওয়ার আগেই বড় এক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে আল আম্বিয়া সেন্ট্রাল মিলিটারি হেডকোয়ার্টার। তারা জানিয়েছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত সশস্ত্র বাহিনী। পাশাপাশি কেউ পবিত্র ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের কঠিন জবাবের বার্তা দিয়েছে তেহরান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মাহের নিউজ জানিয়েছে উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করবে ইরান। সাস্টেইনেবল পাওয়ার 1404 নামের এই মহড়া চলবে 2 দিন, যেখানে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন, বিমান ইউনিট, উপকূল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের কথা জানিয়েছেন দেশটির নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি। নৌবাহিনী মুখপাত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে শত্রুর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করার জন্য স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিস্তৃত পরিসরের ক্রুজ মিসাইল ব্যবহার করা হবে এই মহড়ায়। এতে ড্রোন অভিযানও থাকবে। এই মহড়ার উদ্দেশ্য বাহিনীর মধ্যে নেতৃত্বের, নাগরিকদের আস্থা অর্জন এবং যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা বাড়ানো। এদিকে ভূরাজনৈতিক চাপে রাখতে ইরানের সীমান্তবর্তী দেশগুলোতে নিজেদের সামর্থ্য বাড়াতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় কদিন আগে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি করেন ট্রাম্প। এরপর দেশটির মাঝে ট্রাম্প করিডোর স্থাপনের ঘোষণা দেয় আমেরিকা। মূলত দক্ষিণ ককেশাস অঞ্চলে নিজেদের ঘাঁটি গড়তেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে একদিনের ব্যবধানে 2 দফায় কয়েক হাজার মার্কিন সেনা ও সমরাস্ত্র সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে। পাশাপাশি হিজবুল্লাহ ও হুথিকে দুর্বল করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। তবে কোনো শক্তির কাছেই যে মাথা নত করবে না ইরান, সেই বার্তা শুরু থেকে দিয়ে আসছে আয়াতুল্লাহ খামেনির দেশ। আশরাফুল ইসলাম, 71।